ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25শে মে 2025 রবিবার, 10ই জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকে দিনে মেষ রাশিতে অবস্থান করছে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 11টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে রোহিণী ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, 10 এবং 19। আজকের দিনে আপনার লাল রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে। আর অশ্বিনী এবং ভরণী দুটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের আর্থিক অবস্থা কিছুটা হলো ভালো হবে, তবে ব্যয়ের জায়গাটা কিন্তু দেখাবে। সেটা হচ্ছে আপনার 11:30টার পরের সময়টা থেকে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। তার আগে পর্যন্ত সময়টায় আপনাদের ভালো ফল পাওয়ার সময় আর্থিক অবস্থার উন্নতির যোগ থাকছে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, খামার গাড়ি থেকে বা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, ফলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, চা বাগান রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাফটা বেশ ভালো এবং সেখান থেকে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হবে। তবে রোগ ভোগ লেগে থাকার একটা ব্যাপার থাকছে। রোগ যদি আগে থেকে আক্রান্ত করে থাকে আপনাকে, তাহলে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। রোগ সারতে সময় লাগতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, যোগা প্রাণায়াম করুন। মামার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকবে। যারা পোষ্য প্রাণী নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়। চাকরির জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে। ব্যয়টাকে একটু খেয়াল রাখবেন। হঠাৎ করে অর্থ ব্যয় করতে যাবেন না, একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ আছে, ভালো আছে, খারাপ না। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। লোন নিতে হতে পারে, খরচ বেড়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো হলো। ব্যয়ের পরিমাণ আপনার বাড়তে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটা খারাপ না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন। রবি এবং বুধের কম্বিনেশন থাকছে খুবই ভালো। রাশিপতি তো ভালো জায়গায় আছে। তো চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে। তো অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। প্রথম হাফটা আপনাদের একটু ডিস্টারবেন্স হবে, সেকেন্ড হাফটাও একটু ডিস্টারবেন্স আছে। আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যেতে হতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে কি, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি করতে যাবেন না, এটা গেল সমস্যা। আর সবথেকে বড় ভালো একটা জায়গা হচ্ছে যারা হসপিটাল, নার্সিংহোম, যে বা ওই ওষুধ বা পরিষেবামূলক জায়গায় কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি পাওয়ার সুযোগ থাকবে। ভ্রমণ হতে পারে, বিদেশ ভ্রমণের মতো সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। প্রেম ভঙ্গের ব্যাপারটা থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু যাতনার শিকার হতে পারেন, খেয়াল রাখতে হয়। মানসিকভাবে বিধ্বস্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন, একটুখানি খেয়াল রাখতে হবে। কর্ম কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যেমন ভালো একটা সুযোগ আছে, আবার কর্ম যারা করছেন তারা কিন্তু কর্মের জায়গায় একটু সতর্ক থাকবেন, কারণ লেগ পুলিং হওয়ার সম্ভাবনা থাকবে। ফাটকা, জুয়া, শেয়ার মার্কেটে লোকসান হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খারাপ না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালোই হবে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ওরা আজকের দিনে কিন্তু একটু ডিস্টার্ব করবে বলছে, তো আগেই আলোচনা করলাম প্রেমের ডিস্টারবেন্সটা অনেকটা থাকবে। বা আবার ব্যয়ের জায়গার মধ্যে দিয়ে চন্দ্র যাচ্ছে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে কেতুর নক্ষত্র। ভরণী নক্ষত্র দিয়ে যাবে যখন, তখন কিছুটা ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যাবেন। ওই 12টার পর থেকে মোটামুটি ঠিকঠাক যাবে বলে আশা করা যেতে পারে। মোটামুটি যা দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হতে হবে, নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে ত্যাগ করুন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রি বাট্টা করে কিছু আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে, বা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, নার্সিংহোম বা ওষুধপত্র সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো হবে। তবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না আজকের দিনটায়, অর্থ নাশ হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ দেখাচ্ছে, দূরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বিদেশ যাত্রার মতো শুভ ফল পেতে পারেন। তবে যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। তবে শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সম্ভবত। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। বৃহস্পতি বসে আছে আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে, 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটার উপরে অ্যাভারেজ ফল পাবেন। বৃহস্পতিও ডিস্টার্ব করছে না, কোনো অসুবিধে নেই আজকের দিনটায়। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি আজকের দিনে আর্থিক অবস্থা ভালো হবে, কর্ম করে উন্নতির যোগ থাকছে, মামলা মোকদ্দমায় সাফল্য পাবেন আজকের দিনে। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে আজকের দিনে। শিক্ষাক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা এগোতে চাইছিলেন, কিনতে চাইছিলেন, আজকের দিনে শুভ যোগ আছে, আপনারা এগোতে পারেন, ভালো হবে। বাড়ি বা গাড়ি কেনার সুযোগ থাকছে। কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে, আবার মায়ের সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটা বন্ডিংটা আবার ভালো হতে যাচ্ছে, পারিবারিক সুখটা পাবেন। ব্যবসার ক্ষেত্রে তুলনামূলকভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু আয়ের উৎসটা কমে যেতে পারে, একটুখানি ট্যাকেল করে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো আপনাদের বইতে হতে পারে আজকের দিনটা, সামান্য সামান্য দেখা যাচ্ছে, খুব বেশি বলবো না। 11th হাউস সাপোর্ট করছে, 11th হাউস দিয়ে যাচ্ছে আপনার চন্দ্র। ভরণী নক্ষত্র আপনার দ্বাদশ ভাবের অধিপতি, তো ওইখানেতে আপনার রবি বুধের একটা কম্বিনেশন থাকে। যাই হোক, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু তবুও বলবো আপনারা একটু সতর্ক থাকবেন আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের মৃগশিরা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এবং এডুকেশন সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি বা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত চাকরি বাকরি চেষ্টা করছিলেন, ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষাটা তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা যে খুব খারাপ তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে। ভ্রমণে সতর্ক থাকবেন আজকের দিনে, আর শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন একদম। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা তো ভালো হতেই যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখুন। চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, একটু বেরোবার চেষ্টা করতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে করছেন, মোটামুটি ঠিকঠাক আছে। 26 ডট তো খারাপ না, মোটের উপর ভালোই। আর চন্দ্র দশম ভাব দিয়ে যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। চাকরি করে নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। যারা সামাজিক ক্ষেত্রে আছেন বা রাজনীতির ক্ষেত্রে আছেন, নাম সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে। যারা স্বনির্ভর কাজকর্ম করেন, যেমন ওকালতি, ডাক্তারি বা কনসালটেন্সি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। যারা পরিবহন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সি ব্যবসা করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালোভাবে ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতেই যাচ্ছেন।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমেতে মোটামুটি ঠিকঠাক থাকবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আয় বৃদ্ধি হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকছে, তবে ব্যয়ের পরিমাণ বাড়তেও পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, যারা রক্তকঠিত পীড়াতে ভুক্তভোগী বিশেষ করে সুগার আপনাদের ভুগিয়ে দিতে পারে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যেটা দেখা যাচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই একটু সতর্ক হয়ে দিতে হবে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ ভালোর দিকে যাবে, চাকরির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অ্যাভারেজ চলতে থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আর আজকের দিনে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ ভাইব্রেশনের মধ্যে কিছুটা থাকছেন। সবটা বলবো না, কিছুটা ব্যয় হতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটু উচ্চশিক্ষায় বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। পরিবর্তনশীল ভাগ্য হতে যাচ্ছে। ভাগ্য বিদেশে যদি থাকেন তাহলে ভালো হবে, বিদেশে ভাগ্য উন্নতির যোগ থাকছে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো। খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে, সেক্ষেত্রে তো হতেই হবে খরচ খরচা বৃদ্ধি। আধ্যাত্মিক উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির মতো সুযোগ সুবিধা হতেই যাচ্ছে। অর্থের ব্যাপারে পিতার থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছি। বিদেশ বা বিদেশ সংক্রান্ত কাজকর্ম বা বিদেশিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। সত্যবাদিতা আপনার মূল ধর্ম হতে যাচ্ছে। আধ্যাত্মিক কথাবার্তা বলবেন, ভালো হতে যাচ্ছে। পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, তাতে কিছু বেনিফিট পেতে পারেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে একটু ভালো হতে যাচ্ছে, তবে সারাদিনই না আপনার মধ্যে একটা মেন্টাল স্ট্রেস কাজ করবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, প্রেমের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে সাফল্য যতটা চাইছেন ততটা হয়তো পাবেন না। ব্যয়ের জায়গাটা খেয়াল করে রাখুন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজকর্ম বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ মোটের উপরে ভালো। বিদেশে যাত্রার মতো শুভ যোগ হতে পারে, বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনারা পেতে পারেন। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হবে। যারা স্যানিটোরিয়াম বা যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা খারাপ নয়, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনাদের ক্ষেত্রে। নেগেটিভ হচ্ছে আপনাদের যতটা সাফল্য প্রাপ্তির সুযোগ ততটা হবে না, ব্যয়টাও বেড়ে যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপর অনেকটা ভালো। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, মোটের উপরে শুভ। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা নেগেটিভ আছে আপনাদের। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সতর্কতা কিছুটা দরকার আছে। তবে এই নেগেটিভ জায়গা দিয়ে গেলেও কিছু কিছু জায়গাটা পজিটিভ ফল আপনি পাবেন। প্রথম কথা হচ্ছে সবসময় একটা দুশ্চিন্তা, একটা টেনশন আপনাকে ভুগতে হতে পারে। আত্মতৃপ্তি মানে আত্মতৃপ্তির মধ্যে পড়বেন না, অতৃপ্ত একটা চিন্তা ভাবনা থাকবে আজকের দিনটায়। বন্ধু বান্ধবদের সঙ্গে গোলযোগ বেঁধে যেতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে কিছু প্রাপ্তিযোগ বা পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তিযোগ, ভৌতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা হঠাৎ করে অর্থ প্রাপ্তির মতো সুযোগ আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে, মাথায় রাখবেন। তবে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা যেটা চলছে সেটা দেখুন, সেটা সাপোর্ট করছে কিনা, তারপরে আপনি ইউজ করার চেষ্টা করবেন। নাহলে আমার কথা শুনে আপনি অর্থ নিবেশ করবেন, ফাটকা শেয়ার মার্কেট লটারিতে লস হয়ে যাবে, এটা করতে যাবেন না। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি বলে এখন প্রাপ্তির যোগ চলছে এত, এই ডিউরেশনটা একটা লং ডিউরেশন আপনার থাকে।
দশা অন্তর্দশা পুত্রদশা যদি দেখেন লং ডিউরেশন, কিন্তু আজকের দিনে পজিটিভে বলা হচ্ছে গোচরের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছুটা কাজ করবে। এবারে আপনার দেখতে হবে পঞ্চাঙ্গেতে কোন সময় আপনি কাজ করলে ভালো হবে, আজকের দিনে সেই সময়টা বলা হচ্ছে কি, যদি হয় তাহলে আপনি সেটাকে কাজে লাগান, তাহলে আপনার কাজে লাগবে, না হলে কাজে লাগবে না ভাই। না হলে আপনি এই চ্যানেলেতে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে বসবেন। কেন হয় না? প্রত্যেক দিন কারোর বাচ্চা জন্ম হয় না, প্রত্যেক দিন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোয় না, আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয় না, প্রত্যেক দিন বিয়ে করতে যান না, একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বিবাহ সঙ্গ হয়, এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। তাই অ্যাস্ট্রোলজিটাকে সেইভাবে দেখার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে মনে শান্তি আসবে। যা কিছু বলা হবে এখানে সব কিছুই আপনার ক্ষেত্রে ফলবে না, তাহলে কন্যা রাশির বন্ধুরা সবাইয়ের ক্ষেত্রে একদিনে বিবাহ হয়ে যাবে, সবাই একদিনে অর্থ উপার্জন করে ফেলবে, সবাইয়ের আয় হয়ে যাবে। এটা হয় না, সবাই একদিনে মেন্টাল টর্চারের মধ্যে পড়ে যাবেন, এটা হয় না, হতে হতে পারে না। এটা স্থান কাল পাত্র ভেদে হচ্ছে জ্যোতিষ বন্ধু, তাই সতর্কতার দরকার আছে। কথাবার্তা হয়তো কঠিন লাগলো আপনাদের, তো একজন লিখেছেন গতকালই উল্টো সিধা কথা লিখলেন, একটু অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞান থাকলে তাহলে এই কথাগুলো লেখা যায় না। যাই হোক, ম্যাটার করে না, এইগুলো আহ, ভালো লাগে না, সেই জন্য মনে হয় যে কখনো কখনো চ্যানেল বন্ধ করে দিই। বিরক্ত লাগে। কি হবে এই চ্যানেল থেকে, কি হয়? আমার এই সময়টা তো অন্য জায়গায় ব্যয় করতে পারি, ব্যয় করলে আমার অনেক ভালো হবে। কিন্তু আমার যারা শুভানোদ্যয়ী আছে তাদের জন্যই আমার এটা দরকার, আপনারা যারা প্রত্যেকদিন দেখেন আপনাদের কিছু উপকার হবে সেটাই জন্যই, তাই না? অল্প বিস্তর তো দেখেন, আমার ওই 2-2,500 1,500 মধ্যে ব্যক্তি আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা দেখেন, তো হিউজ তো নয়। তো সেক্ষেত্রে কি আছে, চলুন ভাবছি একটা ক্লোজ চ্যানেল করব, যেই চ্যানেলের মধ্যে একমাত্র মেম্বাররাই থাকবেন, অথবা টেলিগ্রাম চ্যানেল করব, সেই টেলিগ্রাম চ্যানেলেতে আমি ভিডিও দিয়ে দেবো, যারা ওখানে থাকবেন তারাই একমাত্র দেখতে পাবেন। আর উল্টো সিধা করবেন তো ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে তাদেরকে, এরকমভাবে ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছে। কি দরকার আছে এত সময় নষ্ট করে? যাই হোক, চলুন আলোচনা করা যাক। ঋণ পরিশোধ করা একটা ব্যাপার আছে আজকের দিনে, সেই পরিশোধ করার একটা চাপও আসতে পারে এবং সহজে আপনি সেই ঋণটা শোধ করে দিতে পারবেন বলে মনে করছে। আর ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা কিন্তু দেখুন, এত সমস্যার মধ্যেও ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন তারা কিন্তু ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আবেগপ্রবণ একটু হয়ে যাবেন বটে, কিন্তু সেখান থেকেও ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার মতো শুভ যোগ আছে, কিন্তু প্রতিমধ্যে রাস্তাঘাটে কোনো কাগজপত্র হারিয়ে না যায়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো, শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ ঘটনা ঘটতে পারে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আছে, ভালো ফল পাবেন, পজিটিভ জায়গা দেখতে পাবেন আপনারা। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, কোনো দূর সম্পর্কে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু মেন্টাল স্ট্রেস সারাদিনই থাকবে আপনাদের মধ্যে, একটা সবসময় দুশ্চিন্তা ব্যাপার, আত্ম মানে কি অহংকারী হয়ে গিয়ে সমস্যা তৈরি করে ফেলা, এগুলো হতে পারে, সতর্কতা সেদিকটা দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতেই যাচ্ছে আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনটায়। 27 ডট দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, আর সাদা রং ব্যবহার করুন আজকের দিনে, ভালো হবে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আহ, আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ছেড়ে ব্যবসা করছেন, আরম্ভ করেছিলেন অনেক আশা নিয়ে, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ পাচ্ছে। ব্যবসা ছেড়ে চাকরি করছিলেন বা ভাইস ভার্সা, যাই হোক না কেন ভালো হবে। আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেকন্ডি হতে যাচ্ছে, আপনাকে সাহায্য করতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। এটা নিশ্চিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে কলহ করতে যাবেন না। আপনার স্ত্রী বা হাজব্যান্ড আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করতে যাচ্ছে, সেটা সঠিক,
বা চাকরির ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে, মেন্টাল সাপোর্ট দেবে, সেটাও সঠিক। কিন্তু অপরদিকে আরেকটা লিঙ্ক তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে যদি কেতু আপনার বাজে থাকে এবং শুক্রদেব যদি আপনার বাজে থাকে। কি বললাম? শুক্রদেব এবং কেতুদেব আপনার রাশিচক্রে বাজে পজিশনে আছে। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে এই শুক্র এবং কেতু দশা অন্তর্দশার মধ্যে পড়ে গেছেন। তাহলে আজকের দিনে আপনি গেলেন, আপনাদের দুজনের মধ্যে ঝামেলা আরম্ভ হয়ে যাবে, ব্যবসা লাটে উঠে যাবে, আপনার স্বামী বা স্ত্রী রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, চিকিৎসার জন্য অধিক ব্যয় হয়ে যেতে পারে, ব্যবসার ক্ষেত্রে লোকসান। বুঝতে পেরেছেন? এইরকমভাবে দেখতে হবে। এখন আমি তো জানি না আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কী আছে। আমি এখনই বলে দিতে পারতাম এখানে ভালো সব যোগ, অনেক কিছু ভালো, আরে বাপ রে বাপ, অনেক কিছু ভালো মিটি বাদ বলে তো ভদ্রলোক। কিন্তু তা নয় বন্ধু, একটুখানি বুঝে দেখতে হবে, লিঙ্গনকে বলতে হবে। আমাকে তো সূত্র ধরে গিয়ে বলতে হবে, আপনার কথা অনুযায়ী বললে তো হবে না। আপনার কথা অনুযায়ী আপনারটা মিলবে, কিন্তু সকলের ক্ষেত্রে মিলবে না, এটা তো স্বাভাবিক। যাই হোক, যোগ্যতা প্রমাণের সুযোগটা আপনার ক্ষেত্রে থাকবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে অস্থিরতা একটু থাকছে আজকের দিনে। আর চাকরি বাকরির ক্ষেত্রেতে আবারও বলছি, একটু ধীর স্থির একটু চিন্তা ভাবনা করে কাজে করবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে উঠে যাবেন বলে মনে করছি। শত্রু আপনাকে ড্যামেজ করার চেষ্টা করবে, প্রেমের জায়গাটায় খারাপ নয়, আজকের দিনটা মোটের উপর ঠিকঠাক আছে, ভালোই হবে বলে মনে করছি। ওপরের দোষ খুঁজতে যাবেন না, আজকের দিনে সেই প্রবণতা আপনার আসবে, দোষ খুঁজতে যাবেন না, খুঁজে সমস্যার সৃষ্টি করতে যাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। তবে মেন্টাল স্ট্রেসটা আপনাদের অনেকটা থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়বে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হলো, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, চাকরির জায়গাটা খারাপ না। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো মোটের উপরে ভালোর দিকে দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা প্রেমে মোটের উপরে ভালো, ভ্রমণে একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে বিদেশে আসছেন, একটু সতর্ক থাকবেন, আজকের দিনে ড্যামেজ আছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 28 ডট খারাপ না, মোটের উপরে ভালো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির মতো সুযোগ হতে যাচ্ছে। বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা বড় কোনো সংস্থাতে আপনার চাকরি প্রাপ্তির সুযোগও থাকবে, যদি চাকরি ইন্টারভিউ থাকে, আপনার প্রিপারেশন নেওয়া থাকে, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা বলছে এখন চাকরি পাওয়ার যোগ আছে, তাহলেই হবে, নাহলে হবে না, মাথায় রাখবেন। একাদশ ভাব আপনার হচ্ছে গিয়ে স্ট্রং আজকের দিনে, এবং যোগাযোগটা করে নিচ্ছে এখানে, মানে গোচর অনুযায়ী আপনার একাদশ ভাব স্ট্রং থাকলে নিশ্চিত সাফল্য পাবেন আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, হবেই হবে, ভালো হবে, ভালো হতেই হবে। আজকের দিনে চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, মামলা মোকদ্দমা প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো হবেই হবে। শেয়ার মার্কেট জুয়া ফাটকাতে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে যে কোনো কাজকর্ম করুন, ভালো হবে বলে মনে করছি। কোনো কাজ মুলতুবি রেখে দেবেন না, কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আর ব্যবসা যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের দিকটা ভালো দেখাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ হবে না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে জটিলতা যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, শ্বশুর বাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার সৃষ্টি হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। অর্থ নিয়ে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, তবে সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, ভালোই ফল পাবেন বলে মনে করছি, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যিক জায়গাটা অভূতপূর্ব হতে যাচ্ছে। ভালো ফল পাবেন আজকের দিনটায়। এছাড়া প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন ভালোভাবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে লাল রং ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছেন। চন্দ্র এগোচ্ছে পঞ্চম ভাব দিয়ে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভের মধ্যে দিয়ে যাবে। একটা তো মানসিক টানাপোড়েন সবসময় থাকে। ধনুরাশির বন্ধুদের সর্বদাই টেনশন টেনশন আর টেনশন, টেনশন থেকে মুক্তি হতে পারেন না। ভালো পয়সা ইনকাম করলেও টেনশন হয়ে যাবে, আবার খারাপ থাকলে তো কোনো কথাই নেই। এরকম একটা ব্যাপার থাকেই। মানে এই ধনুরাশির গোল এইটা থাকেই। কেন জানেন? আপনার চন্দ্র হচ্ছে অষ্টম ভাবের অধিপতি গ্রহ, বুঝতে পেরেছেন? যদিও অতটা ম্যাটার করে না, কিন্তু তবুও আমি দেখেছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেকের এটা একটা বিশাল বড় ম্যাটার করে থাকে। যাই হোক, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মধ্যে থেকেই ধনুরাশি বন্ধুদের সাফল্য অনেক দেখা যায়, বিশাল সাফল্য দেখা যায়। যাই হোক, এগিয়ে যাই, আমরা আলোচনায় যাই। ঘটনাচক্রে আজকের দিনে একটু মেন্টাল টেস্ট তো থাকবে। শেয়ার মার্কেট ফাটকা লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরিতে পরিবর্তনের যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, যারা সিনে ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট, এই সমস্ত ব্যাপার, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন চাকরিতে, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আদারওয়াইজ অনিশ্চয়তার যোগ থাকবে। চাকরি জীবনের ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকবে। সন্তান কিন্তু আজকের দিনে চাকরি পেতে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, এবং সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। মানসিক তৃপ্তি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। মোটামুটি কোনো কাজ পেন্ডিং ফেলে রাখবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, ভালো হবেই। আর কোনো বন্ধুদের ক্ষেত্রে গোপনীয়তাকে রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা ওই গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। শ্বশুরবাড়িতে কিছু পেতে পারেন আজকের দিনে, পাওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে। চাকরি জীবন ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে, ভালোই হবে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তির যোগ আছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো, এবং সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় মোটের উপরে। কিন্তু একটা চাপা উত্তেজনা টেনশন কাজ করবে আপনাদের। চাকরির জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে, চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা সামান্য হলেও দেখা দিতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক জায়গাটা খুব একটা ক্রাইসিস হবে বলে মনে হচ্ছে না। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 33 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। এবং আপনার চতুর্থ ভাবে চন্দ্র যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ ভাইব্রেশন আপনাদের থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে আজকের দিনে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। ঘটনাচক্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবেই। যে সমস্ত বন্ধুদের বৈবাহিক সম্পর্ক স্থির হয়ে গেছিলো, মানে বিবাহ হবে, কথাবার্তা এগিয়ে গেছিলো, তাদের বিবাহ যাতে না কেটে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। স্বামী বা স্ত্রীর চেষ্টা আজকের দিনে বিবাহের পরে সম্পত্তি অর্জনের একটা সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। পারিবারিক শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভালো হবে। যারা গবেষণামূলক কাজকর্ম করছেন, বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম করছেন, এবং আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে প্রভাব বিস্তার করতে যাচ্ছে। আপনার আর্থিক জায়গাটা ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে। কারোর মতো আপনার মতবাদ অন্যজনের উপরে ইম্পোজ করতে যাবেন না, মানে চাপিয়ে দিতে যাবেন না, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখবেন। আর বৈবাহিক সম্পর্ক বলেইছি ভালোর দিকে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এছাড়া প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, অ্যামিউজমেন্ট বিভাগ, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ কাজকর্ম করেন, চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিদেশ ভ্রমণের কিছু সমস্যা হতে পারে,
একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যাতনার শিকার যাতে না হন খেয়াল রাখবেন, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আজকের দিনে। মাথায় রাখবেন প্রেমের জায়গাটায় ডিস্টারবেন্স আছে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবুও ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো থাকবে, দাম্পত্য ক্ষেত্রটা চাপের মধ্যেও ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় গৃহ সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রটা দাম্পত্য ক্ষেত্রটা ভালো হবে এবং চাকরির ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না। প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যই পাবেন, ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা টার্কুইজ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। রাহু আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না। আপনি আর চন্দ্র এগোচ্ছে, কিন্তু থার্ড হাউস দিয়ে অশ্বিনী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ দেখা দিতে পারে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, বুকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেলসম্যানের কাজকর্ম করছেন, প্রচণ্ড পরিশ্রম হতে পারে এবং সাফল্য পাবেন। এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, যেমন ধরুন কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন। আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছি আজকের দিনে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ আজকের দিনে করতে যাবেন না, এই জায়গাটা চাপা উত্তেজনা থাকতে পারে। আর যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, বাথরুম ব্যবহার করছেন, ওয়াশরুম ব্যবহার করছেন, সিঁড়িতে ওঠানামা করছেন, আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। ভাইয়ের সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে ভাই, একটু দরকার আছে। আপনার টু হুইলার ফোর হুইলার তার হাতে দিতেই যাবেন না আজকের দিনে। র্যাশ ড্রাইভিং করতে মানা করবেন, সমস্যা আছে আজকের দিনে, মাথায় রেখে চলতে হবে ভাই। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, খুব ভালো বলবো না। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। নতুন উদ্যমে কাজকর্ম শুরু করুন, কাজের উপরে ফোকাস দিন, ভালো ফল পাবেন। প্রতিদ্বন্দ্বীরা আজকের দিনে দুর্বল হয়ে যাবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আপনি। আর মামলা মোকদ্দমা থাকলে জয়লাভের ব্যাপারটাও থাকছে আজকের দিনে। শত্রু কিন্তু আপনাকে ড্যামেজ করার চেষ্টা করবে, এটাও মাথায় রেখে চলবেন। কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে আপনি উপকার পেতেও পারেন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। তবে একটা মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে কাজ করবে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ব্যয়ও দেখতে পাবেন আজকের দিনে। আয় ব্যয় সমতুল্য হতে যাচ্ছে আজকের দিনটায়। প্রেমে ব্যাঘাত যাতে না সৃষ্টি হয় খেয়াল রেখে চলতে হবে। অবৈধ উপায়ে কার্যকলাপের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে হয়তো, কিন্তু ধরা পড়ে গেলে সমস্যা যে হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার, তবু নাম কামাবার সুযোগ থাকছে, এগিয়ে যান, পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3। আজকের দিনে আমরা হলুদ কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 34 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ। আর শুক্র শনি যে যোগ আছে, এখানেতে শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, শনিদেবও আজকের দিনে ডিস্টার্ব করছে না, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে। এবারে ঘটনা হচ্ছে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ঘটনা চক্রে আজকের দিনটা মোটের উপরে, বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। যে সমস্ত বন্ধুরা বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগৎ, সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি, থিয়েটার ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, ভালোভাবে কথায় বুদ্ধিদীপ্ত জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালোভাবে ভাষাবিদ যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। জুয়া, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ্য হওয়ার সম্ভাবনা থাকছে, তবে মদ্যপান করতে যাবেন না, তার নেশাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ব্যাপারে আপনার স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন, ভালোভাবে পার্টনারশিপ বিজনেস চললে তুখর গতিতে চলবে, ভালোভাবে জনসংযোগের সঙ্গে যারা জনসংযোগ সংক্রান্ত কাজকর্ম করেন বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন,
অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। পরিবারের সদস্যদের মাধ্যমে আপনার মনোবল বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে, মান সম্মান বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে ভালো, আয়ের নতুন উৎস হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না। আর এদিকে চাকরির জায়গাটা তো একটু চাপা উত্তেজনা থাকবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ওই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন। কেন, যে সমস্ত ভাগগুলো বলেছি, যে সমস্ত জায়গাগুলো বলেছি যে এই জায়গাগুলো খুব ভালো হবে, সেই চাকরির জায়গাগুলো ভালো হতে যাচ্ছে। অন্যান্য জায়গাতে চাপ থাকবে, চাপা উত্তেজনা থাকবে, কিন্তু বেরিয়ে আসতে পারবেন, ভালোর দিকে যাবে। ডুয়েল কথাবার্তা অনেকে ভাবেন, কিন্তু ভালো করে খুব যদি চিন্তা ভাবনা করে কথা কোনো শোনেন, তাহলে বুঝতে পারবেন যে কেন, কি, কোন পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে। তাহলে আপনাদের ক্ষেত্রে খেতে থাকবে। অনেক সময় বলা হয় যে এটা ভালো, তারপরের মুহূর্তে বলছি খারাপ। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে ভালো, কোন পরিপ্রেক্ষিতে খারাপ, সেটা ভালো করে বুঝতে চেষ্টা করবেন, তাহলেই চার্টটা দেখে বুঝবেন। সেই জন্যই তো চার্টটা দেওয়া আপনাদের। তাহলেই আপনি দেখবেন আপনার ক্ষেত্রে পেয়ে যাবেন অনেকগুলো। আর তারাগুলো সম্পর্কে একটুখানি খেয়াল রাখবেন, কোন তারা দিয়ে যাচ্ছেন আপনি, এই সমস্ত কোনো আগে বলতাম, অনেকটা সময় চলে যাচ্ছে এটসেট্রা। যাই হোক, চলুন এগুলোকে আলোচনা করা যাক। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনটা? বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। চাকরির জায়গাটা ভালো, চাপা উত্তেজনা থাকবে, শ্বশুরবাড়িতে কিছু ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের সাকসেসের ডিড সাইন থেকে প্রাপ্তি যোগ হতে পারে, কিন্তু ডিড সাইন করার আগে লয়ারের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবেন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, সেখান থেকে বেরোতে পারবেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে, প্রেম সাগরে ভাসবেন আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু চাপা উত্তেজনা আপনাদের ক্ষেত্রে বর্তাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।